মানুষ বললো যে পানি দিয়ে যদি গাড়ি চালানো যেত ব্যাপারটা কত সাশ্রয় হতো, কিন্তু ভাই এখানে পানিও লাগে নাই, কোনো কিছু ছাড়াই আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছিল। গেন্টিং থেকে যখন নিচের দিকে নামতেছিলাম পুরোটা রাস্তা নিউট্রালে চালাইছি গাড়ি, ইজি ভাই। তো আমরা এখন বের হচ্ছি গেন্টিং এর উদ্দেশ্যে। হ্যাঁ, আমি ফারদিন, আমি হচ্ছে মালয়েশিয়াতে থাকি, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এই ভিডিওতে আমি গেন্টিংয়ে যাচ্ছি। আমি মালয়েশিয়াতে আসার টাইমে গেন্টিংয়ে গেছিলাম, এরপর আর গেন্টিংয়ে যাওয়া হয়নি। সো আজকে হচ্ছে সেকেন্ড টাইম আমি গেন্টিংয়ে যাচ্ছি। লেটস গো। রাতে গিয়ে রাতে চলে আসবো, রাতে চলে আসবো। সো তেমন আমি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসি তখন তেমন ওটা ঘোরাঘুরি হয়নি, বাট আসার পরে মেহেদি মেহেদিবের সাথে আমি গেন্দিং গেছিলাম সর্বপ্রথম, দেন পোর্ট ডিকসন আদার অনেক জায়গায় করছি। বাই দ্য ওয়ে, গেন্টিং অ্যাকচুয়ালি মালয়েশিয়া একটা আইল্যান্ড, আপনি কেএল থেকেও মাঝে মাঝে এটা দেখতে পারবেন। যে ব্যাপারটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা এটা রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি জায়গায় যারা যাবেন তারা দেখতে পারবেন যে ক্লাউডের মাঝখানে একটা দ্বীপ, অ্যাজ লাইক যদি আপনি কেএল থেকে তাকান মনে হবে যে আপনি অনেকগুলো ক্লাউডের মাঝখানে একটা, কি বলবো, কিছু একটা দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে দূর থেকে পাহাড়ের মতো কিছু একটা জায়গা। সো গেন্টিং অ্যাকচুয়ালি ব্যাপারটা খুবই সুন্দর, অ্যান্ড আই হোপ এভরিওয়ান গোয়িং টু লাইক দিস প্লেস। ইফ ইউ ওয়ান্না কাম টু মালয়েশিয়া দেন ডেফিনেটলি চেক আউট দিস প্লেস। আর মালয়েশিয়াতে যারা আসে সবাই অ্যাকচুয়ালি এই প্লেসটা দেখে যায়। স্কেল modern, but Genting is something really different, that the vibe of Genting is really different. কেন সেটা করার আছে তখন অ্যারাউন্ড 1টা বাজে গেছে, তখন আমি নিজের দিকে জাস্ট তাকিয়েছিলাম আর কিছুই করতেছিলাম না। এখানে দেখতে পারতেছেন আপনার কেল, বা কেল বলতেছি কেন রাত্রি, গেন্দিং এর জায়গাটা, এটা কোনটা যেন, নামটা কি যেন ভুলে গেছি ভাই। এখানে হচ্ছে বৌদ্ধত একটা, মানে ওদের বুদ্ধা আছে এই জায়গায়। So yeah, definitely check out this place if you can. If you get to Malaysia, then definitely check out this place. Bye. এখানে একটা স্মল বিরো, আমি জাস্ট ভাইবগুলো দেখাচ্ছিলাম আপনাদের। আর এখানে অনেক লোকাল মানুষ বৈশা বৈশা, কাজ নাই ভাইদের। যখন আমরা নিচের দিকে নামতেছিলাম, এইটা সেই সিন যেখানে হচ্ছে ভাই কোনো তেল লাগে নাই নিচে নামতে, সম্পূর্ণ রাস্তা আমরা ফ্রি অফ কস্ট নামছি। ডেফিনেটলি উঠতে আপনার 2 থেকে 3 গুণ বেশি তেল যাবে, কিন্তু নামার টাইমে ভাই আপনি ফ্রি নামতে পারবেন, চিল, প্যারা নাই। সো গাড়ি যদি আপনার কাছে থাকে, নিজের পার্সোনাল ভেহিকেল, দেন ডেফিনেটলি আপনারা কেন্দিং যাইতে পারেন ভাই মালয়েশিয়াতে আসার পর। কিন্তু আপনি অবশ্যই গাড়ি রেন্ট করে যান যদি আপনি ড্রাইভিং পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা নিউট্রালে যাচ্ছি ভাই। নিউট্রালে লিটারালি 80 থেকে 90 টানতেছিল মেহেদি ভাই এই জায়গায়। দ্যাটস রিয়েলি কুল। আর যাওয়ার টাইমে আমরা ভূত এফএম শুনতেছিলাম। ভরকে দিয়েছিল, তাই বাইক স্লো করে সাবধানে চালাচ্ছিলাম। এই জায়গায় কুয়াশা একটু কম থাকায় কিছু দূরে লক্ষ্য করলাম এই ব্যাপারটা ভূত এফএম এরকম টেস্ট আমি অ্যাকচুয়ালি রাতে ঘুমানোর টাইমে শুনি, বাট গাড়ির মধ্যে এইরকম নীরব পরিবেশের মধ্যে ভূত এফএম শুনতে শুনতে নিচের দিকে নামার যে একটা ফিল,